আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রবাস কিংবা দেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভালোবাসা। আজকে চলে আসছি মালদ্বীপের বিষয় নিয়ে। আজকে কথা বলবো মালদ্বীপের কাজ সম্পর্কে, মালদ্বীপের ভিসা সম্পর্কে, মালদ্বীপের বর্তমানে কি লোক নিচ্ছে কিনা, এই কিছু বিষয় আজকে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। কারণ অনেক দিন ধরে আমাকে কমেন্ট করে বলতেছে যে ভাই মালদ্বীপ সম্পর্কে কিছু বলেন। ঠিক আছে, না বললে তো ভাইরা আবার রাগ করেন। ঠিক আছে, তো বরাবরের মতো আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরে মালদ্বীপের ভিসা বন্ধ। তো এই বন্ধের ভিতরে কিন্তু আপনাদের জন্য কোনো সুখবর বা কোনো খবর দিতে পারি না, কারণ এক কথা বারবার বললে আপনারাও বিরক্ত হন, আমরাও বিরক্তর সম্মুখীন হই। তো এই জন্য কিছু বলতেও পারি না। তাই কিভাবে মালদ্বীপে যাওয়া যায় বা কিভাবে নতুন কোনো ওয়ে আছে কিনা মালদ্বীপে যাওয়ার, তো সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো ফার্স্ট নাম্বার যেটা হচ্ছে যে মালদ্বীপের ভিসা যে খুলছে এটা কিন্তু বিশ্বাস করে না কেউ, এবং মালদ্বীপের ভিসা বর্তমানে খোলা রয়েছে। তো এই বিষয়টা কিন্তু অনেকে জানে না, কারণ না জানার এই কথা। কারণ মালদ্বীপের ভিসাটা যেভাবে খোলা হয়েছে সেটা আসলে কাউকে বলা হয় নাই, বা কোনো বাংলাদেশি নাগরিকদের বা কোনো নিউজ চ্যানেলে সেটা ওইভাবে প্রচার করা হয় নাই। কিন্তু আপনাকে দালালের মাধ্যমে বা কোম্পানির মাধ্যমে যেতে হবে। এখন এটা কিভাবে যাবেন? যদি ফার্স্টে আপনাদের যদি কোনো কোম্পানি থেকে থাকে পরিচিত, বা আপনার আত্মীয় স্বজন ভাই বারাদার কাজ করে কোম্পানিতে, তো আপনারা ওদের মাধ্যমে আপনারা ভিসা দিয়ে যেতে পারবেন। আমি কথা বলেছি কালকে, আজকে হচ্ছে কয় তারিখ আপনার? আজকে হচ্ছে 12 তারিখ মে মাসের 2025। তো এই 12 তারিখে আমি কালকে 11 তারিখে আমি কথা বলছি মালদ্বীপের একজন ভাইয়ের সাথে। তিনি 5.5 লাখ টাকা খরচ করে মালদ্বীপে গেছে। তো দালালের মাধ্যমে গেছে, কিন্তু মালদ্বীপে যেহেতু ডলারের ইটা বেশি, ডলার হিসাব করে, তো ওইখানে আপনার $324 দেওয়ার কথা ছিল। তো তারপর দালালে এখন বর্তমানে তিনি 4-5 দিন ধরে আছে, অবস্থান করতেছে মালদ্বীপে, 4-5 দিন হইল। তো দালালে নিয়ে গেছে তাকে। তো এখন তিনি যদি না যদি ভিসাটা খোলা না থাকতো তাহলে কিন্তু যেতে পারতো না। তো আমরা ওটাই ধরতে পারি যে মালদ্বীপের ভিসা বর্তমানে খোলা আছে, কিন্তু ওরকমভাবে প্রফেশনালভাবে কাউকে অ্যানাউন্স করা হয় নাই বা নিউজ করা হয় নাই। এই জন্য হয়তো আমরা অবগত আর কি, জানি না। কিন্তু মালদ্বীপের ভিসা খোলা আছে। যেই কোম্পানিটা লোক নিচ্ছে মালদ্বীপে বর্তমানে, সেটার নাম হচ্ছে চার্সি কোম্পানি। ঠিক আছে, চার্সি কোম্পানি মালদ্বীপের। এবং কিছু চায়না কোম্পানি রয়েছে, যেমন মাছ ধরার বেশিরভাগ কাজ হয় এখানে। তো এই কিছু কোম্পানি রয়েছে মালদ্বীপের লোক নিচ্ছে, এবং মালদ্বীপের শহরটা কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালো, এবং কাজের অবস্থানও তেমন ভালো। ঠিক আছে, আরব কান্ট্রির মতো এরকম একটা কাজের হুড়ুস্থুরি নাই ওইখানে। আপনাকে যদি কাজের জন্য নেওয়া হয় তাহলে আপনাকে কাজ দেবে, হয়তো কষ্ট হোক বা কষ্ট না হোক, বা আরামের হোক বা কষ্টের হোক, আপনাকে কাজ দেবে, আপনি কাজ করে খেতে পারবেন। কিন্তু আরব কান্ট্রিতে দালালগুলো এনে পথে বসা দেয়, এরকম ভাই অনেক হিস্টোরি আছে আরব কান্ট্রিতে। কিন্তু মালদ্বীপে খুব কম হয় না, তা বল না, কিন্তু খুব কম। আপনাকে যদি কাজের জন্য নেওয়া যায়, আপনাকে দেখা যাচ্ছে যে কাজ করাবে, টাকা পয়সা সব দেবে, হয়তো কষ্ট হবে এরকম। যদি ভালো নয় তাহলে কষ্ট হবে, কিন্তু কাজ পাবেন। তো মালদ্বীপের ভিসা এবং কাজের সম্পর্কে যেটা বললাম, ভিসা বর্তমানে খোলা আছে, কিন্তু ঢালাও হবে না, কাউকে বলা হয়নি, নিউজ করে লোক নিচ্ছে কোম্পানিতে দালালের মাধ্যমে। যদি পরিচিত ভাই বারাদার থেকে থাকে, বা এরকম দালাল আছে যে ভালো আপনাদের এলাকায় আরও অনেক লোক নিয়ে স্বাবলম্বী করছে বা উন্নতির দিকে নিয়ে গেছে, তো তাদের কাছে খোঁজখবর লাগাতে পারেন যারা মালদ্বীপ যেতে চান। তো আজকের মতো এটাই ছিল মালদ্বীপের ভিসা সংক্রান্ত এবং কাজের বিষয়টা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামতটি জানাবেন। তো আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।